মাইন্ডে করার চেষ্টা, যত মাইন্ডে করবে না ততই অঙ্কগুলো না সহজ হয়ে যাবে একদম। কারণ এই অঙ্কগুলাই তোমরা পরীক্ষার সময় দেখতে পারবে। এত সোজা সোজা অঙ্ক দিবে না। এটা কিসের অঙ্ক দেখাচ্ছে? এনটিপিসির অঙ্ক। গ্রুপ ডি এর অঙ্ক আরো কঠিন, বুঝতে পারলে? ওয়েলকাম স্টুডেন্টস, টাইম এন্ড ওয়ার্ক সিরিজের পার্ট 2 তে আমরা উপস্থিত হয়েছি। আগের দিন টাইম এন্ড ওয়ার্কের তোমরা টাইপ ওয়াইজ কিছু কোশ্চেন দেখেছিলে। আজকে সেই টাইপ 1 এর শেষ কিছু অঙ্ক আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আমার সাথে তোমরা টাইম এন্ড ওয়ার্কের সবগুলো অঙ্ক করবে প্রিভিয়াস ইয়ার, আর কোনো বই করার তোমাদের দরকার নেই। তাহলে বেশি কথা না বলে তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। প্রথম অঙ্কটি কি বলেছে? A can complete a task in 40 days if A and B can complete it together in 30 days। তাহলে টুগেদার অঙ্ক আগের দিন এই টাইপটা করিয়েছিলাম। তাহলে সেম প্র্যাকটিস করো, ভিডিওটি পজ করে তারপর নিজেরা করার চেষ্টা করো, আর অ্যানসারটি কমেন্টে জানো। তাহলে তোমরা প্রশ্নটা দেখতে পারছো। তাহলে A can complete a work কত দিনে করে? 40 days এ। আর A আর B কাজটি দুইজনে একসাথে কত দিনে করবে? 30 days এ। তাহলে এখানে কিসে বার করতে বলছে? বি এর এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি? একদিনের কাজ। তাহলে এটা টোটাল ওয়ার্কটা বার করতে হবে। টোটাল ওয়ার্কটা বার করতে গেলে আমরা কি করব? এটা এলসিএম নিব। এখন এলসিএম নেওয়া শিখেছিলাম না মুখে মুখে? 120, কোনো মুখস্থ করা না এটা, কারণ 40টা হলো বড়, 40 এর মাল্টিপল দেখো 3 4 12 মানে 3 120, তাহলে 3 দিয়ে কাটাকাটি যাবে, 40 দিয়ে কাটাকাটি যাবে, এইভাবে এলসিএম বার করি। আমরা আগের দিনই শিখেছিলাম। তাহলে এটা কত হবে? 3 আর এটা হলো 4। এখন দুইজনের এফিসিয়েন্সি হলো 4। এর এফিসিয়েন্সি যদি 3 হয় ডাইরেক্ট করবে। এবার অনেকে এক্স টেক্স ধরে করে, ডাইরেক্ট করবে এখান থেকে এই লাইনিং। এর এফিসিয়েন্সি যদি 3 হয় তাহলে দুইজনের যদি টোটাল 4 হয় আর এর যদি 3 হয় তাহলে বি এর তোমরা বলো কত হবে? একদম সোজা। তাহলে বি এর কত হবে? 1। তাহলে 3 + 1 = 4, দুইজনের এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে বি এর এফিসিয়েন্সি বার হয়ে গেল। তাহলে বি একা কত দিনে কাজ করবে? তাহলে আমরা শিখেছিলাম না কত টাইম বার করতে গেলে কি করতে হয়? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে বি এর এফিসিয়েন্সি, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে কত দিনে কাজটি করবে? 120 ডেইজে বি একা কাজটি করবে। তাহলে বুঝতে পারলে প্রথম অঙ্কটি একদম বেসিক টাইপের, আগের দিনের টাইপটি আমি করিয়েছিলাম। তাহলে পরের অঙ্কটি কি বলেছে তোমরা দেখতে পাচ্ছ। পরের অঙ্কটি একটু এফিসিয়েন্সির অঙ্কটা, এফিসিয়েন্সির বেস্ট টাইপের। এই অঙ্কগুলি তোমরা রেল পরীক্ষায় প্রায় দেখতে পারবে। আমাদের সাথে এই সিরিজটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের আর কোনো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বই করার দরকার নেই। আমাদের প্রত্যেকটা টাইপ ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি আমি নিয়ে এসেছি, নিজে কোনো প্রশ্ন বানিয়ে নিয়ে আসিনি। আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত নিজে নিজে প্র্যাকটিস করবে। আর আমি তো বেসিকটা প্রথমে বলছি কনসেপ্ট কিভাবে কিভাবে হবে। তাহলে কি বলছে? এক্স ক্যান কমপ্লিট 60 পেজেস ইন 4 মিনিট, আর এক্স এন্ড ওয়াই একসাথে কাজ করে কত? 750 পেজ ইন 30 মিনিট। হাউ মেনি মিনিট ওয়াই কমপ্লিট 100 পেজেস। তাহলে এখানে ওয়াই এর কত পেজ বার করতে হবে? 100 পেজ কত দিনে করতে পারবে সেটা। তাহলে আমাদের কি বার করতে হবে? প্রথমে ওয়াই এর এফিসিয়েন্সিটা বার করতে হবে। এখানে এক্স এর এফিসিয়েন্সি দেওয়া আছে, এক্স এর এফিসিয়েন্সি আর ওয়াই এর এফিসিয়েন্সি। তাহলে এখানে ডাইরেক্ট এক্স আর ওয়াই এর এফিসিয়েন্সি দুইজনে দেওয়া আছে। একটুখানি বুঝতে হবে অঙ্কটা এফিসিয়েন্সিতে হবে, আগের নিয়মে করলে একটু কঠিন হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর এফিসিয়েন্সি কত বলছে? এক্স এর এফিসিয়েন্সি এটা এইভাবে না করে অন্যভাবে করি, একটু অন্য পদ্ধতিতে। তাহলে 60 পেজ করবে কত দিনে? 4 মিনিট টাইম লাগায়। কে লাগায়? এটা এক্স। তাহলে 1 মিনিটে কত করবে? 60/4। এখানে 1 মিনিটই কেন বার করলাম? কারণ কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সি কি? এফিসিয়েন্সি মানে একদিনের কাজ বা 1 মিনিটের কাজ সবসময় একই হয়, সেটাই হলো এফিসিয়েন্সি। তাহলে এখন এটা কত হবে? 4 দিয়ে কাটলে 4 কে 4 4 5 6 4 5 20। তাহলে 15 পেজ হলো এটা কি? এক্স এর এফিসিয়েন্সি। এক্স এর এফিসিয়েন্সি বার হয়ে গেল। এখন ওয়াই এর এফিসিয়েন্সি বার করব। ওয়াই এর এফিসিয়েন্সি তো ডাইরেক্ট বার করা যাবে না, কারণ এখানে বলছে 750 পেজ তারা ওয়াই একা করে না, দুইজনে করে। এক্স প্লাস ওয়াই দুইজনে কতটুকু করবে? 750 কত মিনিটে? 30 মিনিটে। তাহলে 1 মিনিটে কত করবে দুইজনে? তাহলে 1 মিনিটে 750 এটাকে 30 দিয়ে ডিভিশন করব। ডিভিশন করলে কত আসবে? 3 2 6 3 5 15। তাহলে 25 পেজেস দুইজনের এফিসিয়েন্সি। তাহলে একজনের এফিসিয়েন্সি তাহলে বার করলাম আগে এক্স এর এফিসিয়েন্সি, এটা কার এফিসিয়েন্সি? এটা এক্স এর এফিসিয়েন্সি, আর দুইজনের এফিসিয়েন্সি মিলে কত দেওয়া আছে? 25। তাহলে এখান থেকে আমি এক্স এর এফিসিয়েন্সি বাড়িয়ে দেব। একদম সোজা, সহজ করে, যত সহজ করা যায় অঙ্কটি তত সহজ করে আমি দেখাচ্ছি অঙ্কটি। বই দেখে অনেক বড় করে এটা দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত বাড়ে গেল? 15। ওয়াই এর দুইজনের এফিসিয়েন্সি যদি 25 হয়, এক্স এর যদি 15 হয়, তাহলে ওয়াই এর কত হবে তোমরা বলো? ছোটবেলায় অঙ্ক করেছিলে না? ওয়াই এর এফিসিয়েন্সি হবে 10। কিভাবে করলাম? বড়টার থেকে ছোটটা মাইনাস করে দিলাম, তাহলেই ওয়াই এর এফিসিয়েন্সি বাড়ে গেল। তাহলে এক্স আর ওয়াই এর এফিসিয়েন্সি বাড়ে গেল। এখন 100 পেজ মানে টোটাল ওয়ার্ক কত? ওয়াই কে কতটুকু কাজ করতে হবে? 100 কাজ করতে হবে। তাহলে 100 কাজ ওয়াই তার 10 এফিসিয়েন্সি দিয়ে কতটুকু করবে? তাহলে 10 এফিসিয়েন্সি, ঠিক তো? তাহলে 10 এফিসিয়েন্সি দিয়ে 10 দিনে করবে, অপশন সি। বুঝতে পারলে অঙ্কটি? একদম একটু অন্যরকম অঙ্ক, কিন্তু একটু ভালো অঙ্ক। এফিসিয়েন্সিতে টোটালটা হবে। এফিসিয়েন্সি মানে বুঝতে হবে এখানে এফিসিয়েন্সি মানে কি? 1 মিনিটে বা একদিনে কতটুকু কাজ করবে সেটাই। এখানে ওয়াই এর এফিসিয়েন্সিটি বার করতে হবে, কারণ কোশ্চেনে বার করতে বলছে কি ওয়াই 100 কপি কত দিনে করবে। ওয়াই 100 কপি কিভাবে বার করব? টোটাল ওয়ার্ক হলো 100 কপি। তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি কত? এক্স এর শুধু বার করলাম। কেন এক্স বার করলাম? কারণ দুইজনে একসাথে এফিসিয়েন্সি দেওয়া আছে।
ওর জন্য এক্স এর এফিসিয়েন্সি বার করলাম। বুঝতে পারলে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে পরের অঙ্কটা, পরের যে টাইপটি দেখাবো সেটা টাইপ 1 এর মধ্যেই পড়বে, কিন্তু একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করবো। প্রথমে যে বেসিক লেভেলে করছি তার থেকে একটু অ্যাডভান্স লেভেল, কিন্তু আমাদের টাইপ 1ই চলছে, টাইপ 2 তে এখনো আমরা প্রবেশ করিনি। তাই টাইপ 1 এর থার্ড নাম্বার অঙ্কটা কি বলছে? অমৃত হ্যাজ টুয়াইস ক্যাপাসিটি অফ পেইন্টিং দেন কুশল। একটু অন্যরকম করে করবো। তাহলে এখানে যে বলছে, যেটা বলছে ওইটি করবো। অমৃত ইজ টুয়াইস এফিসিয়েন্সি রেশিও বার করবো প্রথমে। কেন এফিসিয়েন্সি রেশিও বার করবো বলবো, কারণ এই টাইম এন্ড ওয়ার্কের অঙ্কতে আমাকে প্রথমেই আমার কাজ কি, এফিসিয়েন্সি রেশিও বার করা। তাহলে অমৃত ইজ টুয়াইস এফিসিয়েন্সি অফ ক্যাপাসিটি দেন কৌশল। অমৃতের এফিসিয়েন্সি এ দিয়ে প্রকাশ করলাম, কৌশলের এফিসিয়েন্সি কে দিয়ে প্রকাশ করলাম। তাহলে দুজনের রেশিও হবে, রেশিও পার্সেন্টেজ চ্যাপ্টারটা না খুব দরকার, সব চ্যাপ্টারে তোমাদের একটুখানি লাগবে। তাহলে দুইজনের এফিসিয়েন্সি রেশিও বার হয়ে গেল। তারপরে কি বলেছে দেখো, টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 days। পড়ো তোমার কোশ্চেনটা, একটা লাইন পড়বে, একটা লাইন পড়বে। ইন হাউ মেনি ডেজ কুশল উইল কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন। টুগেদার দে কমপ্লিট এ ওয়ার্ক, মানে দুইজনে তারা একসাথে কাজ করে কত, 6 ডেজে। তাদের টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি a প্লাস কে 3। তাদের টাইম লাগে কত? এত। তাহলে তোমরা এখান থেকে কি টোটাল ওয়ার্কটা বার করে ফেলতে পারবে না? টোটাল ওয়ার্ক কত? টোটাল এফিসিয়েন্সি ইনটু টাইম। এটাই ফর্মুলা, প্রথম দিন থেকে আমি এই ফর্মুলাটা শিখাচ্ছি। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি হলো 3, টাইম কত 6, 3 6 যা 18 হলো টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক বার হয়ে গেল, হ্যাঁ কি না? ঠিক আছে, হ্যাঁ। টোটাল ওয়ার্ক বার হলে যা এর কতদিন টাইম লাগছে, এর কতদিন টাইম লাগছে, দুইটি ইন্ডিভিজুয়াল টাইমটা বার করে ফেলতে পারবো না? একদম। এর কত টাইম লাগছে, এখানে কি বলছে, কুশলের কত দিন, এর কত টাইম লাগছে এটা বার করতে বলছে, তো একদমই সোজা। তাইলে টোটাল ওয়ার্ক বাটে 1, তাহলে এফিসিয়েন্সি, তাহলে ডেজ কত, 18 ডেজ। এর থেকে সহজ অঙ্ক কিছু হয়? এফিসিয়েন্সির ডেফিনিশন জানতে হবে। এফিসিয়েন্সির অঙ্কগুলো হচ্ছে, আগের অঙ্কটা এফিসিয়েন্সি, এই অঙ্কটা এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কতে যাওয়া যাক। নেক্সট অঙ্কটি যেটা বলছে একটু পার্সেন্টেজের অঙ্ক, একটু হালকা পার্সেন্টেজের তোমাদের জানতে হবে। পার্সেন্টেজ মানে একদম ডাইরেক্ট পার্সেন্টেজ পাবো। এখানে বলছে x does 25% of the work in 20 days, y join up with x and they together do the remaining work in 15 days। হালকা রিমেনিং ওয়ার্কের কনসেপ্ট আসবে, কিন্তু রিমেনিং ওয়ার্কের আসল যে টাইপের কোশ্চেনগুলো আছে না, আমরা পরের টাইপে করার চেষ্টা করবো। ভিডিওগুলি পজ করবে আর নিজে করার চেষ্টা করবে, তারই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি তোমাদের প্র্যাকটিস হবে। ঠিক আছে, তো আমি তো করাচ্ছি বেস্ট অ্যাপ্রোচে, তোমরাও নিজের অ্যাপ্রোচে করার চেষ্টা করবে। তাহলে কি বলছে, x 25% of the work 20 days and y join up with x and together do the remaining work in 15 days. How many days can y alone can do the work? তাহলে কি বলছে, বার করতে হবে আমাকে y এর এফিসিয়েন্সিটা বার করতে হবে। বুঝতে পারলে? 25% of the work, তাহলে x 25% মানে কি, পার্সেন্টেজটাকে ভগ্নাংশে বাড়াও, কত পার্ট কাজ করছে, 1/4, এত অংশ হলো ভগ্নাংশে, মানে কি টোটাল কাজ হলো কি 1। আমি প্রথম দিন বলছিলাম না, সবসময় টোটাল কাজ 1 বা 100% ধরতে হয়, অনেকে 100% করে, আমি 1 ধরে করবো, ভগ্নাংশে করবো। টোটাল কাজের 1/4, x 1/4 কাজ করেছে, তাহলে কত দিনে করেছে, 20 দিনে করেছে। তাহলে আমাকে কি বার করতে বলবে, টোটাল কাজটি কত দিনে করেছে। তাহলে x এক অংশ কাজ করে কত দিনে, এত অংশ কাজ করে যদি এত, তাহলে এক অংশ কাজ করবে নিশ্চয়ই কম দিনে, তো এটার সাথে এটা ডিভিশন করতে হবে, এটার সাথে এটা ডিভিশন। ভগ্নাংশে ডিভিশন করা জানো? একদম বেসিক থেকে করাচ্ছি। এটা ভগ্নাংশ যখন ডিভিশন হবে এটা উল্টে যাবে, এটা উপরে 4 হবে, এটা 1 হবে। বুঝতে পারলে জায়গাটা? তো এটা কি লিখবো, 4 দুগুণে 8, 80 ডেজ। x এর 80 ডেজ লাগবে, আর y এরটা বার করব। এখন y রিমেনিং 25% হয়ে গেছে, রিমেনিং কত, 100 টোটাল 100%, আর কত থাকে 75%। দেখতে পাচ্ছ তো? তাহলে 75% ভগ্নাংশ কত, 3/4। এগুলো মুখস্থ করতে হবে কিছু কিছু, বা তোমরা এইভাবে করতে পারে 75/100, 75 কে 5 দিয়ে কাটো, তারপরে এটাকে 5 দিয়ে কাটো, এইভাবে এত কিছু করতে যাবো না, ডাইরেক্ট মুখস্থ। কিছু কিছু জিনিস মুখস্থ করবে, অঙ্কগুলো তাড়াতাড়ি করে হবে। বুঝতে পারলে? তাহলে কি y, তাহলে 3/4 অংশ কাজ কত দিনে করবে বলছে এখানে, y join up and x they together remaining work। তাহলে এখানে x ও আসবে আবার y ও আসবে, কারণ টুগেদার বলছে, সব টুগেদার অঙ্ক 15। এটা একটু শর্ট ম্যাথও করব, কারণ এটা যখন ডিভিশন হয়ে যাবে না, মনে মনে করবো, তখন এটা উল্টে যাবে। তাহলে উপরে 4 আসবে, নিচে 3 আসবে, তাই নিচে 3টা দিয়ে 15 কাটাকাটি যায় না। এবার মাইন্ডে করো সব, মানে যত লেভেল না নিচু হবে না, তত আর কঠিন অঙ্ক দিবে। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে আমরা এটাই করি। তাহলে এটাকে মনে মনে করবে, এটা যখন ডিভিশন করবে না, তখন এটা উল্টে যাবে। এই যে যেমন উল্টো প্রথমটা দেখালাম, উল্টে গেলে এটা নিচে এসে পড়বে, এটা উপরে যাবে। তাহলে 3 তে 15 কাটাকাটি যায়, 3 5 15 হইলো। তারপরে 4 5, ঠিক আছে, 4 5 20, একদম সোজা। তাহলে x, তাহলে এখানে আমি এখন সুন্দর করে লিখি, x কাজ করে 80 ডেজ, y আর x একসাথে কাজ করবে কত, যে প্রথম দিন অঙ্কগুলো যেভাবে করছি না ওইভাবে 20 ডেজ হলো। তাহলে এখন দুইটার এলসিএম নিব, তাড়াহুড়া করবো না, এখন বুঝতেছো তোমরা মাত্র। তাহলে এটাই লিখে দিই, যাও সহজভাবে। 81 দিয়ে 80, 4 দুগুণে 8,
ঠিক আছে, তাহলে দুইজন এফিসিয়েন্সি যদি 4 হয়, একজনের যদি 1 হয়, তাহলে ওয়াই কত হবে বলো? 3 হবে। বুঝতে পারলে? হ্যাঁ, এখন কি বলছে, হাউ মেনি ডেজ ওয়াই অ্যালোন, তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি কত? 3। টোটাল ওয়ার্ক কত? 80। তাহলে 3 তে ডিভিশন করে দিই, এখানে এখানে করি ডিভিশনটা। টোটাল হলো 83। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে, 3 2 যা 6, 3 6 যা 18। আমি ইংলিশ মিডিয়ামের না, আমি বাংলা মিডিয়ামই। ইংলিশ মিডিয়াম পড়াতে পড়াতে আমার ইংলিশ হয়ে গেছে, বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কত? 26/2/3। 26/2/3, অপশন সি। সি ফর কি? দেখো কমেন্টে জানো সি ফর কি। তাহলে অঙ্কটি বুঝতে পারলে কিভাবে করলাম, একটু এফিসিয়েন্সি, একটু পার্সেন্টেজ, প্রথম দিনের অঙ্কটি হালকা পার্সেন্টেজ আর হালকা টাইম এন্ড ওয়ার্ক নিয়ে আগের অঙ্কটি তোমরা দেখতে পারলে। তাহলে নেক্সট অঙ্কটি আমরা সেইভাবে হালকা পার্সেন্টেজ আর টাইম এন্ড ওয়ার্ক দিয়ে অঙ্কটি করার চেষ্টা করবো। তোমাদের না একটা 2-3টা চ্যাপ্টারকে মিক্সড করে কিছু কিছু অঙ্ক দিচ্ছে এনটিপিসি। এসএসসি সিজিএল যারা দিচ্ছ তারাও তোমরা দেখতে পারবে মিক্সড টাইপের কোশ্চেনগুলি বেশি দিচ্ছে। টাইপ ওয়াইজ করবো, কিন্তু মিক্সড টাইপের অঙ্কগুলি আমরা বেশি বেশি করবো। আর যত কম কথা বলে, যত এন্টারটেইন না করে অঙ্কগুলি করা যায়, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি লাভ হবে। কি বলছে এখন, পার্সেন্টেজে একটু হালকা টাচ এখানেও আছে, আর একটু এফিসিয়েন্সিতে অঙ্কটি করার চেষ্টা করবো। আর আরবি জেইতে অঙ্কটি এসেছিল, ঠিক আছে। পি টেক 50% মোর টাইমস দেন কিউ। এখন 50% মানে কি তোমরা জানো? 50% ডাইরেক্ট লিখবে, অনেকে লেখে 50/100, 5 1 5, 5 2 10। যখন পার্সেন্টেজ করাবো না, তখন দুটো বেসিক ক্লাস করাবো, তখন সে ডাইরেক্ট সবগুলো কিছু মনে মনে করবে। ডাইরেক্ট 50% মানে কত লিখবে? 1/2। এটা করার দরকারই নাই, এটি করার। ঠিক আছে, তাহলে 1/2 লিখে দিলাম, 1/2। তাহলে পি টেক্স 50% টাইম দেন কিউ, মানে কিউটা দেন কিউ মানে কিউ এর থেকে বেশি কাজ করে কে? পি। কত? 50, এটা বেশি কাজ করে। এটাকে ধরলাম, এটাকে যদি 2 ধরি, মানে কিউ এর টাইম যদি 2 ধরি, তাহলে পি এর টাইম কত হবে? 1 বেশি হবে, 3 হবে। এই জায়গাটা বুঝতে পারলে? একদম ডাইরেক্ট করলাম কিন্তু আমি জায়গাটা। তাহলে এটা টাইমের রেশিও বাড়ে গেল। টাইমের রেশিও পি আর কিউ, কিউ যদি 2 হয়, এ হবে 3, বেশি হবে। এখন এফিসিয়েন্সি জানো, টাইমের সাথে এফিসিয়েন্সি হলো ব্যস্ত সমানুপাতিক হয়। মানে যার বেশি টাইম লাগবে, ঠিক আছে, তার এফিসিয়েন্সি কি? কম। বুঝতে পারলে? মানে একজন যদি কম টাইমে কাজ করে ফেলে না, তার শক্তি, কর্মদক্ষতা বেশি। এফিসিয়েন্সি, দিস ইজ টাইম, মিনিং অফ দ্য এফিসিয়েন্সি মিন্স কর্মদক্ষতা। তাই এফিসিয়েন্সি মিন্স, তাহলে লিখে দিলাম 2:3। এটা অপোজিট সাইড, মানে কি? ব্যস্ত সমানুপাতিক মানে কি? এটা যা হবে এটা তার উল্টা হবে, এর জন্য আমরা উল্টাই দিই। যখন টাইম লিখি তার অপোজিটে এফিসিয়েন্সি লিখে দিই। If they work together, the work will be done in 18 days. In how many days Q alone complete the work? তাহলে এফিসিয়েন্সি রেশিও বাড়ে গেল গা। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? দুইজনের 5। তাদের কয়দিন টাইম লাগলো? 18 ডেজ টাইম লাগলো। তাহলে টোটাল ওয়ার্ক এখান থেকে বাড়ে যাবে। তাহলে টোটাল ওয়ার্ক 18 × 5, 5 8 40, 0 হাতে 4, 5 5 4 9, 90। তাহলে কি আসলো? টোটাল ওয়ার্ক 90। তাহলে এখন আমি কি করব? কিউ এর অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে কিউ এর এফিসিয়েন্সি দিয়ে এটাকে ভাগ করব। বুঝতে পারলে কেন, কি, কোথায় কি ভাগ করছি? মানে কোশ্চেন পড়বো প্লাস সূত্র মাইন্ডে রাখবো প্লাস অঙ্ক করে দিব। দিস ইজ দ্য লজিক অফ দ্য ম্যাথ। মানে এই জন্য ম্যাথে কোনো মুখস্থ কিছু দরকার হয় না, শুধু বুঝে বুঝে করবে, ফটাফট অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এর অ্যালোন বার করতে বলছে। টোটাল ওয়ার্কে যদি এফিসিয়েন্সিতে ভাগ করি, তাহলে তো টাইম বাড়ে যাবে। ফর্মুলা প্রথম দিন থেকে চিল্লে আমি বলতেছি তোমাদের। 3 3 যা 9 আর 0, তাহলে কত দিনে শেষ করবে? 30 ডেজে কমপ্লিট করবে। তো অপশন কত? এ ফর অরুন্ধতী রয়। ঠিক তো? অরুন্ধতী রয় একটা বইয়ের নাম বলো, তোমরা কমেন্টে জানো। তাহলে পরের অঙ্ক না, একদম বেসিক টাইপের অঙ্ক। তোমরা এফিসিয়েন্সির আজকে বেস্ট টাইপের কিছু কিছু লাস্ট দিকের অঙ্কগুলি, শেষ টাইপে, এই টাইপের আমরা একদম শেষ মুহূর্তে এসে পড়েছি। তোমরা বেস্ট টাইপের কিছু অঙ্ক করলে এফিসিয়েন্সির 2-3টা অঙ্ক করলে, এই অঙ্কগুলি বেশি করে প্র্যাকটিস করো। এর বাইরে কোনো টাইপ বাদ যাবে না, সব টাইপ আমরা কভার করার চেষ্টা করবো। ঠিক আছে, পিওয়াই কিউ সিরিজ একদম ধুয়ে মুছে শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কটি দেখবো কি, একদম বেসিক। আগে অঙ্ক করেছি, আগে ক্লাসে এই টাইপের প্রচুর অঙ্ক করেছি, আবার করবো। তাহলে কি বলছে? ডি ক্যান কমপ্লিট। তাহলে ডি ক্যান, প্রশ্ন পড়ো, অঙ্ক করো, আমার সাথে সাথে নিজে করো একদম। তাহলে ডি ইকুয়াল টু কত হবে? 18 ডেজ। ই ক্যান কমপ্লিট হাফ টাইম। তাহলে ই এটা হাফ টাইম, এটা 18 হাফ কত? অর্ধেক করে যাও, 9 ডেজে করে। তাহলে কি হবে? তাহলে আমরা এটার টোটাল ওয়ার্কটা বার করবো কিভাবে? এটার এলসিএম নিই। টোটাল ওয়ার্ক কত? 18 হবে। একদম ডাটা কিন্তু আগে সহজ ছিল, কিন্তু এখন এত ডাটা সহজ আসে না। হ্যাঁ, আরপিএফ কনস্টেবল আসে। 18 1 9 2 18। ঠিক আছে, টোটাল ওয়ার্ক হয়ে গেল। তারপরে কি বললো? দে বোথ টুগেদার হাউ লং দিয়ে ফিনিশ। তাহলে তারা যদি একসাথে কাজ করে, তাহলে একসাথে তাদের এফিসিয়েন্সিটা হবে। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 3।
এটাকে 3 দিয়ে ভাগ করে 3 6 18 6 ডেজ, অপশন ডি। বুঝতে পারলে? একদম বেসিক টাইপের অঙ্ক না, আগের অঙ্কটা। আজকে তাহলে এই টাইপের শেষ অঙ্ক। আমি প্রথম থেকে তোমাদের যে টাইপের অঙ্কগুলি করাচ্ছি, এফিসিয়েন্সি প্রথম টাইপ, টোটাল 60টা টাইপ আছে, প্রত্যেকটি ধরে ধরে করাবো তোমাদেরকে। এই সিরিজটি তোমরা ফলো করো এবং তোমাদের আর কোনো বই করতেই হবে না বলতে গেলে। বই কি, বই দেখারই দরকার নেই, আমার এই সিরিজটা দেখে যাবে, পরীক্ষা 50% কি 80% কমন, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এই টাইপের অঙ্কগুলি তো করবে না। তো লাস্ট অঙ্কটি বলতে গেলে শেষ অঙ্কটি দেখা যায়, একটু ভালো ডাটা অঙ্কটা। এই টাইপের অঙ্কটি তোমাদের আগেই করিয়েছি, একটু ভালো ডাটার অঙ্কটা। 35, তাইলে কি বলেছে, এ এন্ড বি টুগেদার ক্যান কমপ্লিট, তাহলে এ এন্ড বি দুজন মিলে 35 দিনে করবে, আর এ অ্যালোন করবে কত 60 ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক বার করতে গেলে আমাদের কি করতে হবে, এফিসিয়েন্সি করতে হবে আর টোটাল ওয়ার্ক বার করতে হবে। টোটাল ওয়ার্ক বার করতে গেলে আমরা কি করি, এলসিএম নিই। আমরা এলসিএম নিব, 5 7 35, 5 একে 5, 5 6 5 6, 5 2 10, তাহলে 7 আর 12 তো কোনো কিছুতে যায় না। 5 7 35 আর 12 ইনটু করো, 5 2 10 0 হাতে 1, 5 একে 5, 3 2 6, 6 4 12, 2 হাতে 1, 3 3 4, তাহলে 420 টোটাল ওয়ার্ক। আমরা কি বার করবো এখানে, এফিসিয়েন্সি বার করবো। এফিসিয়েন্সি বার করতে গেলে কি বার করতে হবে, 35 এটাকে কি করতে হবে, ডিভিশন করতে হবে। ডিভিশন করো, তাহলে 35 কে দেখি 12, এই দেখো 12 ইনটু করলি তো, 12 যদি ইনটু করিস তাহলে তো 420 এসে পড়বে না। আর 60 সাথে কত, 0 0 তো কেটে যাবে, 6 7 যা 40 জন। কিভাবে করলাম আমি ডাইরেক্ট, এখানে দেখো, এখানে মনে মনে ভাবলাম 60, 0 0 কাটলাম, 6 7 যা 42। তাহলে এ এর এফিসিয়েন্সি যদি 7 হয়, দুইজন এফিসিয়েন্সি যদি 12 হয়, বি এর এফিসিয়েন্সি কত হবে, ছোটদের বাচ্চাদের অঙ্ক একদম। 12 দিয়ে 7 কে মাইনাস করব। কিভাবে মাইনাস করব, 7 থেকে 12 পর্যন্ত যেতে কত লাগবে, 3 + 2 5। ক্যালকুলেশন স্পিড করতে হবে, হয়ে গেল। এখন আমাদের কি করব, বি একা কত দিয়ে কাজটি করবে, তাহলে এটাকে 5 দিয়ে ডিভিশন করতে হবে, পুরোপুরি কাটা যাবে গা। 5 8 40, 4 5 20, 84 ডেজ, অপশন ডি। ডি ফর কি, দেবসেনা, অ্যাকর্ডিং টু আদিত্য রঞ্জন স্যার। তাহলে তোমরা টাইপ 1 এর সবগুলি অঙ্ক করলে, এফিসিয়েন্সি কিছু বেস্ট অঙ্ক করলে, আর ক্লাসটি তোমরা আই থিঙ্ক যারা এখনো পর্যন্ত আছো তারা এই টাইপের সব টাইপের অঙ্কগুলি বুঝে গেছো ফার্স্ট টাইপের। তাহলে আমরা সেকেন্ড টাইপের অঙ্কগুলি কালকে থেকে শুরু করবো। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো আর এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করো, যাদের খুবই হেল্প হবে। পুরো ফ্রিতে বাংলায়, সম্পূর্ণ বাংলায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আই থিঙ্ক আমি প্রথম শুরু করেছি। তোমরাও আমাদের সাথে থাকো এবং চ্যানেলটির পাশে আমাদের প্রচুর ভালোবাসা দাও আর সাপোর্ট দাও, তাহলেই আমি মোটিভেশন পাবো তোমাদের সামনে অঙ্কগুলি করার। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের জন্য এটুকুই।